এই বলে বাবা এবং মা খুব সুন্দর করে সেই হারেশকে প্রতিপালন করতে শুরু করলেন। 1.5 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 5 বছর যেই বয়স, এই বয়সের সময় সব ছেলে মেয়েরা, মুসলমানদের ছেলে মেয়েরা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, কিন্তু হারেশ ওখানে যায় না। হারেশ যখন ওখানে যায় না, হারেশ কোথায় যায় গো? কোন সময় হয়তো কেউ কাঁধে করে বলো হরি হরি বল বলে দেহ নিয়ে যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে ওই মরা দেহের পেছনে পেছনে ছুটছে। কোন জায়গায় যখন হরিনাম হচ্ছে, সেই হরিনামের আসরে বসে বসে হরিনাম শুনছে। এক জায়গায় হরিনাম হচ্ছে, হারেশ স্কুলে যাওয়ার নাম করে ওই হরিনামের আসরে গিয়ে হরিনাম শুনছে। যখন হরিনাম শুনছে, এই হরিনাম শোনার সময় কি হয়েছে? কি হয়েছে গো বাবা? হরিনাম শুনতে শুনতে দুটি নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। দুটি নয়নের জলে যখন বুক ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে, দূরে থেকে পূজারি দেখতে পেলেন ছোট্ট শিশুটি নয়নের জলে কাঁদছে। নয়নের জলে কাঁদছে। যখন নয়নের জলে কাঁদছে তা দেখে বললেন, বাবা আয় আমার বুকে আয়। হারেশে বলল, বাবা আমি মুসলমান। তো মুসলমান তুই এখানে কি করছিস? জানি না প্রতিদিন যাবার সময় কি হয়। যখন ওই হরিনাম হয়, ওই হরিনামের সময় আমার মন, আমার প্রাণ সব সময় ওই হরিনামের দিকে ছুটে যায়। বলুন তো পুরোহিত মশাই, কেন আমার এমন হয়? এই কথা শুনে হারেশ বললেন, হারেশের এই পুরোহিত বললেন, বাবা এটা তো আমি বলতে পারবো না, এক কাজ কর, তুই গিয়ে তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মা বলতে পারবে। মায়ের কাছে ছুটে গেল হারেশ। মা গো, মা ওই প্রতিদিন আমি মন্দিরের সামনে দিয়ে যাই, তখন কীর্তন হয়, আমি সব ভুলে গিয়ে মনে হয় কীর্তনের মধ্যে ঢুকে যায়। মা বলো বলো আমার এমন কেন হয়? এমন কেন হয়? মা বললো, ছি ছি বেটা, আমরা মুসলমান, আমরা ওই হরিনাম মরা ফেলা নাম আমরা করবো না, আমরা অন্য নাম করব, তুই ওই নাম ছাড়। কিন্তু মা তোমাকে কি বলবো, ওই নামে যে আমায় এত টানে, এত টানে। মা বললে, একে না বললেই নয়। ও মা, ও বাবা, যেদিন তার পিতা মারা গিয়েছিল, ওই পিতা মারা যাওয়ার সময় মা যখন ওই সতীদাহ প্রথাতে যাচ্ছিলেন, যাওয়ার সময় হরিদাসের কর্ণকুহুরে 1.5 বছরের বালকের কর্ণে মা বলে গেলেন, বাবা তোর বাবা তো মরে গেছে, আমিও এখন মরতে চলেছি, তোকে তো দেখার আর কেউ রইল না, তাই আমি, যার কেউ নেই তার ভগবান আছে, আমি তোর কর্ণকুহুরে কৃষ্ণ নামে দিয়ে গেলাম, কৃষ্ণ নামে দিয়ে গেলাম। হে গোবিন্দ, আমার দুধের শিশু পড়ে রইল, তুমি তাকে দেখো, তাকে দেখো। ওই মায়ের 1.5 বছরের দেওয়ার মন্ত্র তার ভিতরে কাজ করছে। মুসলমানের অন্ন খেলে হবে কি? 5 বছরে তার যখন জ্ঞান এসেছে, ওই হরিনাম তাকে টানছে, হরিনামের আসরে তাকে টানছে। বাবা তোকে সত্য কথা বলতে গেলে কি তুই জানিস তো, তুই আমাদের ছেলে নই, তুই হচ্ছিস হিঁদুর ছেলে, আমরা তোকে প্রতিপালিত করেছি। মা, হ্যাঁ বাবা, তাহলে আমি যখন তোমাদের ছেলে নই, তাহলে আমাকে কেন মায়ের মধ্যে আবদ্ধ করে রেখেছো? মা, আমার বিদায় দাও,
আমাকে হরিনাম করতে দাও। বললেন হরিনাম করবি? সে কি কর বেটা, না 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 না, আমাদের ছেড়ে যাস না, তুই একমাত্র অবলম্বন, আমাদের যার কেউ নেই। মা গো জগতে কেউ কারো নয়, ইহ জগতের ভালোবাসাটা মিথ্যা। ওমা, তুমি তোমার পিতামাতাকে ভালোবেসেছিলে, তারা কি আছে? তারা দিনের গতিতে একদিন না একদিন কেউ মাটি হয়ে গেছে, কেউ ওই আগুনের চিতায় উঠে ছাই হয়ে গেছে। তোমাদেরকে নিয়ে যদি ভালোবাসা করি তোমরাও একদিন চলে যাবে, কিন্তু যাকে ভালোবাসলে আমি উদ্ধার হব, উদ্ধার হব। তাই হরিদাস ওই মা বারণ করতো, তবুও গিয়ে তিনি কীর্তনের আসরে বসতেন। একদিন কীর্তনের আসরে গিয়ে কীর্তন হচ্ছে, আর হরিদাস গিয়ে ওখানে বসেছে। হরিদাস শুনছে, কি শুনছে? কীর্তনিয়া গাইছে, রে মহ কি করে বর্ণন, রে মন কি করে বর্ণন, রে মন কি করে বর্ণন, ওল রে মন কি করে বর্ণন। ওগো যে কুলে জনা, যে কুলে জনম হোক না কেন, ভক্তি সকলির মন কি করে বর্ণন। যে কুলে জনম হোক না কেন, ভক্তি সকলে মন রে মন কি করে বর্ণন। এই যে উঁচু কুল নিচু কুল, না 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 না, আসল হচ্ছে ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার, যার ভক্তি নেই সে হাজার উঁচু কুলে হলেও ভগবান পাবে না, আর যার ভক্তি আছে হরি বল হরি বল। তাই বর্ণ কুলের নিয়ে গর্ব করো না। কি করে বর্ণ আর কি করে কুল, যে কুলেই জন্ম হোক না কেন, ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এবার যদি বলি তার উদাহরণ, এই যে উদাহরণ, কি উদাহরণ? গোপীকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত গোপীকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত। ও বাবা বলুন তো, রামের সব থেকে বড় ভক্ত কে ছিলেন জানেন তো আপনারা? রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত কে ছিল গো মা? কে ছিল রামের ভক্ত, সব থেকে বড় ভক্ত? হনুমান, তাই না? হনুমান বলে সীতার থেকেও বড় ভক্ত ছিল। বলে কেমন করে? উদাহরণ, একদিন সীতা ঠাকুরানী ঘরের মধ্যে শৃঙ্গার করছে, সাজছে। সাজতে গিয়ে আপনারা জানেন যদিও, বা তবু একটু মনে করিয়ে দিচ্ছি, ওই সাজার সময় যারা যারা হিন্দুর ঘরের, তারা ওই স্বামীর মঙ্গলের জন্য কি পরে যায়? কপালে কি পরে? সিঁদুর পরে তো। এখন তো বাবা এই সিঁদুর আর সীতার সিঁদুর আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। যত ছোট হতে হতে, আগে বড় করে পড়তো কি, এখন ছোট হতে হতে ভ্যানিস। আবার স্মৃতির মধ্যেও নাই, মানে স্মৃতি মোড় থেকে এখন কানপুরে চলে গেছে, সাইডে হয়ে গেছে, সাইড মানে স্মৃতি মোড়ে আর নাই, স্মৃতি মোড়ে নাই, এখন কানপুরে চলে গেছে, কানের এখানে দিয়ে রাখছে। তাই করলেন কি, ওই সিঁদুর পড়ছে, হনুমান সেই সময় ঢুকেছে। ও মা, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। মা কি করো? কেন বাবা? আমি সিঁদুর পড়ছি। এই বিরক্ত করিস না তো, সিঁদুরটা এদিক ওদিক হয়ে যাবে। ও মা, তুমি সিঁদুর পড়ো কেন গো? বলে সিঁদুর কেন পড়ি জানিস? পাগলা ছেলে আমার, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, পতির মঙ্গল হয়, পরমায়ু বৃদ্ধি পায়। কি বললে মা? স্বামীর মঙ্গল হয়,
পতির পরমায়ু বৃদ্ধি পায়? হ্যাঁ। পাগলা ছেলে, যা তো এখন বিরক্ত করিস না। হনুমান চলে গেলেন। চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই যে রাজসভা শুরু হয়েছে, রাম বসেছে, সীতা বসেছে, লক্ষ্মণ এসেছে, কিন্তু হনুমান 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 করে ডাকছে। হনুমান আসছে, কি করছে হনুমান? একটা বড় পাত্রের মধ্যে এক পাত্র ভর্তি, গামলা ভর্তি সিঁদুর নিয়েছে, আর সিঁদুর নিয়ে সব সিঁদুর গোটা গায়ে মাখছে, আর জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম বলছে। যখন রাজসভায় ঢুকছে, সব হনুমান মানে আরো যারা ছিলেন তারা হাসছে, হে দেখো হনুমান বুঝি পাগলা হয়ে গেছে, হনুমান পাগল হয়ে গেছে। এই হনুমান এইরকম করছো কেন? এখন তো হোলিও না যে তুমি রং মাখবে, কি মাখছো? বলছে আমি সিঁদুর মাখছি। বলে কেন? বলে কেন আবার? আমার পতির পরমায়ু বৃদ্ধি পাবে বলে। রাধে রাধে। বলে পতির পরমায়ু? বলে হ্যাঁ। রামচন্দ্র বলেন কি ব্যাপার হনুমান, খুলে বলো তো। বলছে বাবা, প্রভু, মাকে যখন জিজ্ঞাসা করলাম বললো যে সিঁদুর পড়লে নাকি পতির পরমায়ু বৃদ্ধি পায়। তো মা বলো তো ওইটুকু সিঁদুর পড়ে, ওইটুকু সিঁদুরে কতটি আয়ু বাড়বে? একটু আয়ু বাড়বে। তুমিও তো আমার পতি, তুমিও তো আমার স্বামী, তাই তোমার যাতে অনেক অনেক পরমায়ু বৃদ্ধি পায় এই জন্য আমি গোটা গায়ে সিঁদুর মেখেছি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখনই এই কথা বলেছেন, যাক, রামচন্দ্র বললেন যাও হনুমান, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমাকে এই আশীর্বাদ করলাম, আজ থেকে যে ভক্ত তার যত বড়ই সংকট থাক না কেন, সে যদি তোমার গায়ে সিঁদুর দেয় তাহলে তার সংকট দূরভূত হয়ে যাবে। আজ থেকে তোমার নাম সংকট মোচন হনুমান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার কিছুক্ষণ পরে মা বললো বাবা রে বাবা, আমি একটু সিঁদুর পরিও, বেশি সিঁদুর পরেও তো বেশি নাম নিয়ে নিল। হ্যাঁ, তো তাকে তো কিছু করতে হবে, ওই জন্য একটা মুক্তোর মালা। এই হনুমান, তুমি তো জিতে গেছো, যাও এই মুক্তোর মালাটা আমার খুব মূল্যবান মুক্তোর মালা, তো এই মুক্তোর মালাটা তুমি পরে থাকো, দেখো সাবধানে রেখো, খুব দামি মালা কিন্তু। যখনই এমন করেছে, এই কথা শুনে ওই মালাটা নিয়ে যেই না দিয়েছি, যেই মালা পরিয়েছে, হনুমান মালাটা নিয়ে দাঁত দিয়ে কামড়াচ্ছে আর একটা করে ওই মুক্তো ভাঙছে আর মুখের মধ্যে করে দেখছে, দেখছে কিছু নেই, থুতু করে জয় রাম শ্রীরাম থুতু করে ফেলে দিচ্ছে। সীতা ঠাকুরানী বলে বাদরের গলায় মুক্তোর মালা, সবাই বলে না বাদরের গলায় মুক্তোর মালা, সেই হয়েছে কথা। তোকে মুক্তোর মালা দিলাম, এত দামি জিনিস আর তুই থুতু করে ফেলছিস। হনুমান বলল মা গো, আমি ওই মুক্তগুলো ভেঙে ভেঙে দেখছি, এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র কিংবা তুমি আছো কিনা। আছো কিনা? যার মধ্যে আমার প্রভু নেই, যার মধ্যে তুমি নেই, তার কোনো মূল্য নেই আমার কাছে, আমার কাছে তার কোনো মূল্য নেই। যখন এই কথা শুনেছে, সীতা বলল ওরে বাবা, এই তো আরো বেশি হয়ে গেল, এবারে এমন একটা বুদ্ধি করব হনুমানকে পরাজিত হতেই হবে। এই হনুমান, আমি তো তোর মধ্যে কোথাও রামচন্দ্রকে বা সীতাকে আমাকে দেখতে পাচ্ছি না, তোর মধ্যেও তো কোনো রামচন্দ্র আর সীতা নেই, অতএব তোর মূল্য নেই, যা। যেই না এমন কথা বলেছে, অমনি হনুমান সঙ্গে সঙ্গে এসে বললেন মা তুমি কি বললে, আমার মধ্যে তুমি প্রভু রামচন্দ্র নেই, আমার মধ্যে তুমি নেই? কে বললো মা? এই দেখো, এই দেখো। এই বলে দরদর করে বুকটা ফেলে দিলেন। যেই না দরদর করে বুকটা ফেলে দিল, অমনি ওই বুকের মাঝে দেখতে পাচ্ছেন রাম আর সীতা যুগল হয়ে বসে আছে, যুগল হয়ে বসে আছে, যুগল হয়ে বসে আছে, তারা যুগল হয়ে বসে আছে। ওই হনুমানের হৃদয় মাঝে রাম সীতা যুগল হয়ে, হনুমানের হৃদয় মাঝে রাম সীতা যুগল হয়ে, হনুমানের হৃদয় মাঝে যুগল হয়ে বসে আছে। তাই বললেন, কি বললেন? ওই দেখো
কি করে বড় নকুল? তাহলে হনুমানের চাইতে রামচন্দ্রের বড় ভক্ত আর কেউ ছিল না, কেউ নেই। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। বলি রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মারবে করে বরণ। দেখো না কেমন কামনা করিল ব্রজের গোকুল নারী। দেখো না কেমন কামনা করিল ব্রজের গোকুল নারী। ওই যে গোয়ালিনী বন বৃন্দাবনে আলা বলা গোবর ঘাটা গোয়ালিনী কি কামনা করেছিল, কি বাসনা করেছিল, কি ভজনা করেছিল যে ভগবান তাদের বশ হয়ে গেছে। দেখো না কেমন ভজনা করিল গোপের গোয়ালা নারী। বিদুরের বলো কি বাকুল ছিল গোবিন্দ খাইল যাহার ঘরে। বলো কে বাকুল ছিল খাইল যাহার ঘরে। ওই যে বিদুরের ঘরে দুর্যোধন মনে মনে চিন্তা করলেন কৃষ্ণের সেবা দিব, এই বলে অনেক ব্যঞ্জন রন্ধন করলো, কিন্তু রন্ধন করার পরে ওই অহংকারের বশীভূত হয়ে মনে মনে কৃষ্ণকে খাওয়াবে, যেতে গিয়ে কৃষ্ণ মনে যে পেট যেন খারাপ হয়ে গেল, খাবো না। যখন খাবো না বললেন, এই সময় করলেন কি, ওই অন্যদিন দুর্যোধন তোমার ঘরে খাবো, গোবিন্দ চলে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মাঝে আবার খিদা পেয়ে গেল। খিদা যখন পেয়ে গেল, ওই মাঝখানে একজনের ঘর, সেটা হচ্ছে বিদুর। বিদুরের ঘরে গিয়ে এত দরিদ্র বিদুরানী একটা বসনকে অর্ধেকটা বসন পরিধান করে, অর্ধেকটা বসন পরের দিন পরিধান করে, ছিঁড়ে দু টুকরো করে। বিদুরানী ঘরের মধ্যে কর্ম করছেন, এমন সময় গোবিন্দ গিয়ে বললেন, কই গো মা, তোমার ঘরে আছো? বিদুরানী কৃষ্ণের কণ্ঠস্বর শুনে ছুটতে ছুটতে আসে, ছুটতে ছুটতে এসে বললেন, কি গো তুমি গোবিন্দ? এসো এসো এসো, আমার কি সৌভাগ্য, আমার ঘরে এসো। ও মা, তোমার কিছু খাওয়ার হবে তো, আমি খাবো। বিদুরানী বললেন, আমি তো দরিদ্র, কিছু তো খাওয়ার নেই, তবে কালকে ওই বিদুর কিছু কলা এনেছিল, সেই কলাটা আমার ঘরে রাখা আছে। এই বলে ওই কলাটা নিয়ে এসে গোবিন্দকে কোলে বসিয়েছে। গোবিন্দ কোলে বসে আছে, আর কলাটা নিয়ে এসে গোবিন্দের দিকে চাইছেন, দুটি নয়নের জলে ভাসছে। কি অনুরাগ! ওই কলাটাকে ছিলে ছিলে কলা ফেলে দিচ্ছে, আর চোকাটা গোবিন্দের মুখে দিচ্ছে। আর গোবিন্দ পরম আনন্দে, ভক্তের আনন্দে, ভক্তের মুখ দেখে গোবিন্দ ওই চোকা খাচ্ছে। যখন চোকা খাচ্ছে, দূর থেকে এসেছে বিদুর। বিদুর দেখছে কলা পড়ে আছে, চোকা হাতে করে মুখে ধরে আছে, মুখে খাওয়াচ্ছে। বিদুর বলল, ওগো তুমি কি করছো? বিদুরানী কি করছো? যখনই বলেছে বিদুরানী কি করছো, গোবিন্দ হাত থেকে বাধা দিলেন। ওগো বলি, অনুরাগের সেবা গো, যে অনুরাগের সেবা গো, অনুরাগের সেবা গো, যে অনুরাগের সেবা গো। এমন অনুরাগে নইলে কি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা গো। এমন অনুরাগে মিলে কি গোবিন্দ মিলে, অনুরাগের সেবা গো। অনুরাগ নইলে কি গোবিন্দ মিলে, বলি অনুরাগে গোবিন্দ মিলে, কি গোবিন্দ
অনুরাগ মিলে কি গোবিন্দ যাবো অনুরাগ নাই অনুরাগ মিলে কি গোবিন্দ মেলে নইলে কি গো সে বাবা। তাই কৃষ্ণ ভজনের সকলে অধিকারী, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব না। ওমা কোথায় ছিলাম আমরা গো? আমরা কোথায় ছিলাম? এর মধ্যে অনেক গল্প হয়ে গেল। আমরা হরিদাসে আছি, হরিদাস কীর্তন শুনছে আর কীর্তনিয়া কীর্তন গাইছে। কি বলছেন? শ্রীকৃষ্ণ ভজনে আর দূর থেকে হরিদাস কীর্তন শুনছে, সবে অধিকারী কুলের গর্ব না। অরে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব না। যে জন কুলের গর্ব করে যে জানা নিতান্ত মূরখ সে, নিতান্ত মূরখ সে জন কুলের গর্ব না করে নিতান্ত মূরখ সে নিতান্ত মূরখ সে। ও বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। হরিদাস দাঁড়িয়ে হাত তুললে বললেন, ও বাবা ঠাকুর আপনি কি বললেন? বলে সবাই কৃষ্ণ ভজন করতে পারে? বলে হ্যাঁ পারে। আমি মুসলমান, আমি যমন, আমি কৃষ্ণ ভজন করতে পারি। হ্যাঁ বাবা পারো। বলে সত্যি পারি? বলে হ্যাঁ পারো। হারেশ তুমি কে? বলে আমি হারিস, আমি মুসলমানের ঘরে প্রতিপালিত। ঠিক আছে, আজ থেকে আশীর্বাদ করি তুমি মন ভরে প্রাণ ভরে কৃষ্ণ নাম করো। এই বলে হারেশ করলেন কি, ওই আশীর্বাদ পেয়ে আর ওই কথা শুনে তিনি কৃষ্ণ নাম করতে শুরু করলেন। আহা হা, যেখানে যায় সেখানে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এই নাম জপ ভুলো আপনারে তোরে যাবে ভব প্রেম পারাবারে। নাম জপ
বলো আপনারে তোরে যাবে কৃষ্ণ প্রেম পারাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব মধু মাখা সুধা মাখা যেই না হরিদাস কৃষ্ণ নাম করছে, সবাই গিয়ে হাবিবুল্লাহ কাজীকে নালিশ জানালেন, এ হাবিবুল্লাহ কাজী, তুমি আমাদের কি বিচার করবে? হে, তোমার ছেলে কৃষ্ণ নাম করে, হিন্দুদের নাম করে, তুমি আমাদের কি বিচার করবে? যখনই এমন কথা বললেন, এই কথা শুনে হরিদাস মানে হারেশ মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি কৃষ্ণ নাম করতে হয় তাহলে আমাকে ঘর ছাড়তে হবে। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণামে জানিয়ে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে তিনি চললেন। কোথায় চললেন? না, তিনি চললেন এই পূর্ববঙ্গের দিকে, যেখানে বেনাপুল জঙ্গল, বেনাপুল যেটা হরিদাসপুর এখন নাম হয়েছে, সেই বেনাপুলের জঙ্গলে গিয়ে তিনি বসে বসে নাম করতে শুরু করলেন। সেখানে ছিলেন গড়াই কাজী। সেই গড়াই কাজী এসে শুনতে পেলেন যে একজন দুদিনের ন্যাংটা বাবাজি ওই জঙ্গলের মধ্যে বসে বসে হরিনাম করছে, আর তাকে দেখার জন্য কত কত শত শত লোক সেখানে ভিড় করছে, তাকে সবাই খাদ্য সামগ্রী প্রদান করছে, তার কাছে গিয়ে বসে বসে নাম শুনছে। কাজীর মনের মধ্যে তো রাগ হলো, এই কে আছিস? দুদিনের বাবাজি এসে ওখানে ঘর বেঁধে আস্তানা করে নাম করছে, যা গিয়ে তার ঘর ভেঙে দিয়ে আয়। এবার করলেন কি, ওই সৈন্য সামন্তরা ওই হরিদাসের কুটির ভাঙতে যাবে কি? ওই হরিদাসের কুটির ভাঙতে যাবে কি? তারা এই ঝড়ের মধ্যে পড়ে গাছ ভেঙে, তাদের সৈন্যদের হাত পা ভেঙে তারা ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে। বলেন, মহারাজ আমরা পারলাম না, আমরা যেতে গিয়ে রাস্তার মধ্যে আক্রান্ত হই। মনে মনে চিন্তা করলেন, তাহলে কি আর হরিদাসের ওই বাবাজিগিরি ছোটানো যাবে না? কি করা যাবে? একজন আছে। নায়েব মশাই বললেন, একজন আছে। কে? বলে, যত বড়ই বাবাজি হোক না কেন, ওই মাতাজি দেখলে পরে বাবাজিরা কাহে। এই জগতে একজন মা আছে, একজন বাইজি, যার নাম হচ্ছেন লক্ষ হীরা, যে একদিন যাপন করলে এক নিশির জন্য 1 লক্ষ হীরা নেয়। সেই লক্ষ হীরা ডেকে আনো, লক্ষ হীরা। লক্ষ হীরাকে ডেকে আনলেন। লক্ষ হীরাকে বললেন, লক্ষ হীরা যাও, গিয়ে তুমি ওই বাবাজিগিরি ছুটাও। লক্ষ হীরা মনে মনে চিন্তা করলেন, আমার রূপে, আমার যৌবনে, আমার গানে, আমার নৃত্যে জগতের কত কত রাজা মহারাজাকে ভুলিয়ে দিলাম, আর এই ন্যাংটা এক বাবাজিকে ভোলাতে পারবো না। লক্ষ হীরা সুন্দর করে সেজে গুজে রাত্রিবেলা চললেন। কোথায়? রাত্রিবেলা চললেন ওই হরিদাসের কুটিরে। হরিদাসের কুটিরে গিয়ে, তখন হরিদাস হয়নি, তখন তার নাম হারেশ। এই যে বাবাজি, গলায় মালা, মাথায় তিলক, হাতে মন্ত্র নামের ঝোলা, একটু আমার দিকে তাকা। হরিদাস, ওগো হরিদাস,
হরিদাস চাহো মুখ পানে। হরিদাস 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 চাহো মুখ চহ মুখ পানে মুখ পানে মুখ পানে হরে রাত চাহ মুখ হরে রাত চাহ মুখ হরে রাত চাহ কুসুমের সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে। কুসুমের সুবাসে ভরে সুবাসে কুসুমের সুবাসে। ওমা দেখুন কি সুন্দর ব্যাখ্যা। যখন ফুল ফুটে ফুলের গন্ধে ভ্রমরেরা ছুটে আসে, কিন্তু আজকে কুসুম ভ্রমরের কাছে এসেছে। আহা, কুসুমকে এখানে লোক কইরা নিজেকে ফুলের সঙ্গে তুলনা করছে, আর হরিদাস এক বাবাজি, ন্যাংটা বাবাজি তার কাছে এসেছে। কুসুমের সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে। ভরে ওঠে সুগন্ধে ভরে উঠে সুগন্ধে ওই কুসুমের সুবাসে, তবুও ভ্রমর কথা কহে না। কুসুমের সুবাসে 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 কুসুমের সুবাসে। ওই ভ্রমরা অলি আসে ছুটে। আজ ভ্রমরের কাছে কুসুম ছুটে এসেছে, তবুও ভ্রমর কথা বলে না। হরিদাস চাহ মুখ পানে। হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস 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 চাহ মুখ পানে হরিদাস চাহ হরিদাস চাহ হরিদাস চাহ কি গো মায়েরা, লীলা কি সংক্ষিপ্ত করে দেবো? সময় হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে তোমাদের? না ক্ষুধা পেয়েছে গো? শোনো, যখনই ওই লক্ষ্যহীরা এসেছেন, আসার সময় হরিদাস নামের মালা জপ করছেন, ইশারা করলেন বসো, সময় নেই। যখন বললেন বসো, সারা নিশি বসে থাকলেন, হরিদাস নাম গাইতে থাকলেন। প্রথম দিন এইভাবে অতিবাহিত হল। দ্বিতীয় দিন মনে মনে করলেন লক্ষ্যহীরা
যে এবার যাই, আজকে হয়তো হরিদাসের মন ভুলাবো। এবার হরিদাসের কাছে আবার সন্ধ্যাবেলা এসেছে, হরিদাস আবার আমি এসেছি, হরেশ আমি এসেছি, হে ঠাকুর আমি এসেছি। যখন বলেছে ঠাকুর এসেছি, তখন বললো বসো, তবে তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? হারেশ বলল, ঠাকুর বলল যে বলবো, তবে আমার একটা কি জানো তো শর্ত, আমি মনে মনে চিন্তা করেছি যে আমি এই মাসে 1 মাসে 1 কোটি নাম, 1 কোটি না, জপের মালাতে 1 কোটি, 1 কোটি যদি নাম করতে হয় তাহলে দিনে কত পড়ছে? 1 মাসে 1 কোটি, তাহলে দিনে কত পড়বে? দিনে পড়বে তোমার 3,33,300.3 উপরে বিন্দু, ভাগ করে দেখবে, মানে 3,33,000 নাম তাকে দিনে করতে হচ্ছে। তোমরা জানো যে হরিদাস ঠাকুর সারাদিনে 3 লক্ষ নাম করত। তাহলে হরিদাস যখন 3 লক্ষ নাম করত, তাহলে 3 লক্ষ নাম করতে গেলে তার তো সময় নেই। তো বললো ঠিক আছে, 3 লক্ষ যখন নাম করো তাহলে এক কাজ করো, তুমি নাম করো, আমি নামগুলো গুনে দিব, আর নামের মাঝে আমি একটু নাচবো, তাহলে হয়তো হরিদাসের মন ভুলে যাবে। এই বলে হরিদাস নাম করছেন। কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করলেন, নাম করছে করুক বাবাজি, আমি মাঝখানে উঠোনের মাঝে একটু নৃত্য করি, তাহলে হয়তো আমাকে দেখে নাচ দেখে হয়তো ওর নাম ভুলে যায়। এই বলে ওইদিকে নাম হচ্ছে আর এইদিকে লক্ষ্মীরা নৃত্য করছেন। কিভাবে নৃত্য করছেন? লক্ষ্মীরা নৃত্য করছেন কিভাবে? নাদের দানি দেরে নানা চিন্তা, নাদের নানা নাদের দানি দেরে নানা ধোম দানা দেরে নাদের দানি দেরে নানা চিন্তা দেরে না দেরে না দেরে না দানা ধোম দানা দেরে না নাদের দানি দেরে নানা নাদের দানি দেরে নানা দেরে দানি দেরে নানা ধোম দানা দেরে না। যেই না নাদের দানি করে নৃত্য করছে, কিন্তু কোনো মতে হরিদাস চাইছে না। এবার নৃত্য করতে করতে কখন যে লক্ষ্মীরা হাত দুটো তুলে দিয়ে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই আমি তো এমন নাচ কোনোদিনও নাচিনি, আমি তো কোনোদিনও হাত তুলিনি, কিন্তু আজকে আমার হাত উঠে গেল কেন? এইরকম নৃত্য তো আমি কোনোদিনও করিনি, তবে কি আমার নাচ ভুলে গেলাম? হরিদাস বললেন, লক্ষ্মীরা তোমার নাচ তুমি ভুলোনি, আজকে তোমার নাচ ঠিক হয়েছে, যাও তুমি ঘরে যাও, ঘরে গেলেই বুঝতে পারবে। এই বলে লক্ষ্মীরা যেই না ঘরে গেল, কে বলছেন দিদি তোমার কাপড়টা একটু কেচে দিই? লক্ষ্মীরা বলে উঠছেন হরে কৃষ্ণ। কে বলছেন দিদি তোমাকে খেতে দিই? বলছেন হরে কৃষ্ণ। যখন এই রকম ভাবে বলছেন, হঠাৎ করে বললেন কি আমার হরিদাসের নাম ভুলাতে গিয়ে আমি নিজেই নাম করছি। এই বলে করলেন কি সঙ্গে 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 ছুটে আসলেন, ওগো হরিদাস এ কোন নাম তুমি শোনাইলে? কোন নাম তুমি আমায় শোনাইলে? এই নাম শুনে আমি যে আর ঘরে রইতে না রে, রইতে না রে। বলো বলো কে বা শোনা ইল ও শোনা
সোনা ওগো হরিদাস বলি নাম নাম শুনে আমার একই হলো কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ নাম শুনে নামে কত মধু আছে কৃষ্ণ নামে নামে কত মধু আছে অতি তার প্রাণ কাঁদাইলে নামে কত মধু আছে প্রাণ কাঁদাইলে নামে কত মধু আছে নামে কত মধু আছে সোনা ওগো হরিদাস আমি আর এই নাম ভুলতে পারছি না সর্বক্ষণ যেন আমার মনের মধ্যে নাম জেগে উঠছে পাশরিতে চাহি মনে পাশর না যাই পাশরেতে চাহি চাহি মনে পাশরণ যাই কি করিব কি হবে উপায় কি করিব কি হবে উপায় কি হবে উপায় করিব কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে হে দ্বিজ চণ্ডী দাস কুলবতী কুলয়াসে তার আপন যৌবন যা তার আপনা আপনা যৌবন আহা ওই পূর্বরাগের দিনে রাধারানীর যেমন দশা হয়েছিল কৃষ্ণ নাম শুনে আমারও যেন তেমনই দশা হলো আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না হরিদাস তুমি আমায় কৃপা করো তুমি আমায় কৃপা করো হরিদাস ঠাকুর করলেন কি ওই লক্ষ্মীরাকে তিলক মালা দিয়ে মালার ঝুলি দিয়ে বললেন লক্ষ্মীরা আজ থেকে এই কুটিরের দায়িত্ব তোমার তোমার যা পাপের টাকা ছিল সব দিন দরিদ্র ব্রাহ্মণগণকে দান করে দাও দান করে দিয়ে তুমি আজ থেকে নতুন জীবন শুরু করো এই লক্ষ্মীরাকে কুটিরে দান করে হরিদাস চললেন হারিস চললেন কোথায় হারিস চললেন শান্তিপুরের দিকে এই দিকে যেই না গিয়েছেন নাম গাইছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে নাম গাইতে গাইতে হরিদাস চললেন এইদিকে যেতে গিয়ে এক ঘটনা ঘটলো বাবা
ওই গড়াই কাজী মুলুকপতির কাছে অভিযোগ জানালেন, দুদিনের এক বাবাজি সর্বক্ষণ হরিনাম করে। হুজুর, আমাদের ধর্মের সব কিছু গেল, আজকে যদি সব হিন্দু হয়ে যায় তাহলে আমাদের ধর্মে আর কিছু থাকবে না। মুসলমান হয়ে হিন্দুদের হরিনাম করছেন, আপনি তাকে শাস্তি করুন। নবাব ডেকে পাঠালেন হরিদাসকে। হরিদাস, হরেশ, প্রভু তুমি শুনছি হরিনাম করো। প্রভু করি। কি তুমি আল্লাহর নাম করবে, তুমি খুদার নাম করবে, তা না করে তুমি হরিনাম করো? প্রভু হরিনামে যে কি মধু, হরিনামে যে কি আনন্দ, এ আপনাকে বুঝিয়ে পারবো না। আমি হরিনাম বড় ভালোবাসি। আমার হরিনাম আপনি বন্ধ করবেন না। এই স্তব্ধ হও। আমার উপরে তুমি কথা বলছো, আজ থেকে তোমার নাম বন্ধ। প্রভু, হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিন, আপনি আমার ঘুমানো বন্ধ করে দিন, আপনি আমার কারাগারে বন্দি করে দিন, কিন্তু আপনি আমাকে ওই মধুমাখার নাম করতে বারণ করবেন না। এত বড় স্পর্ধা, আমার মুখের উপরে তুমি এত বড় স্পর্ধা কথা বলো। এই নামে তুমি মধু পাও, নামে তুমি আনন্দ পাও। হ্যাঁ, তাহলে নামে যখন মধু পাও, নামে আনন্দ পাও, জানো তোমার এর জন্য শাস্তি হতে পারে। হরিদাস বললেন, শাস্তি? খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যাই প্রাণ, যদি যাই প্রাণ, তথাপি বদনে মই না ছাড়িব কৃষ্ণ নাম। বদনে মই ছাড়িব কৃষ্ণ নাম। এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে বলছো তুমি হরিনাম কৃষ্ণ নাম করবেন? এই কে আছিস? এর হাত বাবা বেদে তাকে নিয়ে যা, টানতে টানতে 22 বাজারে ব্যত্রাঘাত। 22 বাজারে ব্যত্রাঘাত করে হয় তাকে হরিনাম ছাড়াবি, না হলে তার দেহ থেকে প্রাণ ছাড়াবি। এই দুটোর মধ্যে একটাও যদি করতে না পেরেছিস তাহলে তোদের গর্দন যাবে। 5 জনের 2 জন পা বাঁধলেন, দুটি পা বেঁধে দড়ি নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর 3 জন মিলে ব্যাট দিয়ে হরিদাসকে আঘাত করছে। হরিশ, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। হরিদাসকে দেখে বলছে, প্রভু এরা জানে না এরা কত অপরাধ করছে, এদের ক্ষমা করো। দেখা দাও, দেখা দাও, আমি আর যে পারি না সহিতে। প্রভু যদি হরি নামে আমি মরে যাই তাহলে এরা ভাববে নামের গুণ নেই, ওই নামের কলঙ্ক হবে বলে আমি মরতে পারছি না। প্রভু তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রভু যখন এমন করে কাঁদছে, যখন কাঁদছে, প্রভু বেত্রাঘাত করছে যারা মারছিল, কিরে ইকবাল, কিরে সরফরাজ, এর মধ্যে কি কোনো খোদা আছে না কোনো পীর আছে, নাকি এর মধ্যে ওর ভগবান ভর করে আছে? 1-2 বাজারে মারলেই মরে যায়, একে 22টা বাজার মারা হলো, কিন্তু এই মরা তো দূরের কথা, এর যে নামও ছাড়াতে পারলাম না, মরলো না রে। ওরে
নবাব বলেছিল ওকে যদি মারতে না পারি তাহলে আমাদের গর্দন যাবে। এই বলে হরিদাসের কাছে গিয়ে বললেন, হরিদাস, এই আমরা ব্যাগ ফেলে দিলাম, এই চাবুক ফেলে দিলাম। হরিদাস, হরিদাস, তুমি না মরলে যে আমরা মারা যাব, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস বললেন, ও তাহলে আমি না মরলে তোমরা মারা যাবে, তোমাদের সংসার ভেসে যাবে, কিন্তু তোমরা তো আমাকে ওই ব্যাতের আঘাত দিয়ে আমাকে মারতে পারবে না, কারণ আমার দেহ যে আমি কার চরণে অর্পণ করে দিয়েছি, আমার আঘাতগুলো রাখছে না। তাহলে তোমাকে মারতে পারি কি করে? কি করে মারতে পারো? একটা পথ আছে, এসো তোমরা আমার সঙ্গে আমার ওই হরিনাম করো। যখনই বলেছেন হরিনাম করো, ওরে যে হরিনাম ছাড়ানোর জন্য আমরা মারছি, আমরা তারই হরিনাম করব। একজন বলল, ওই হরিনাম করে যদি ও মরে তাহলে ও বাঁচে, আমরাও বাঁচি। এই বলে হরিনাম করার জন্য ডাকছেন। এসো ভাই নাম কৃষ্ণ নাম মধুর নাম, এসো দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নামের মালা যাবে তবে জানা তোমরা সদাসরি বল হরি, তোরে যাবে ভবতরি সদাসরি বলো তোরে যাবে ভগত
নিরঞ্জন নাম নিরঞ্জন যমন নবঘন শ্যাম নামন নবঘন শ্যাম হে ভগবঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন শ্যাম আনন্দ নবঘন হে ভগভঞ্জন নাম নিরঞ্জন ভগবঞ্জন নাম নিরঞ্জন তুমি নাম নিরঞ্জন নাম নিরঞ্জন নাম নিরঞ্জন নাম নিরঞ্জন হে ভগভঞ্জন নাম নিরঞ্জন হে ভগবঞ্জন নাম নিরঞ্জন রাস বিহারী রসরা তুমি রাস বিহারী রসনা রাস বিহারী রসনা তুমি এমনি হরিদাস পড়ে গেলেন। মরে গেল মরে গেল মরে গেল মরে গেল রে মরে গেল। নবাব বলেছিলেন যদি মারা যায় মুসলমানের ঘরে প্রতিপালিত তাকে আগুনে পুরানো যাবে না, আবার হিঁদুর ঘরের ছেলে তাকে মাটি দাও মুশকিল। তাই এক কাজ করি, ওর হাত পা বেঁধে আমরা গঙ্গায় ভাসিয়ে। এই বলে যেই না গঙ্গায় ভাসিয়ে দিলেন। তোমা হরিদাস কি মরে গেছে? না, ওই নাম করতে করতে সমাধিস্থ হয়ে গেছে। যেই না সমাধিস্থ হয়ে গেছে অমনি তার ওই সমাধিস্থ হৃদয়ের মধ্যে ও নাম গাইছে আর বাইরে মরার মতো। ভাসতে ভাসতে গিয়ে উঠলেন ওই শান্তিপুরের নদিয়ার ঘাটে। নদিয়ার শান্তিপুরের মাঝখানে যে ঘাট, যারা নবদ্বীপে গেছে, ওই ঘাটের মাঝখানে ওই শান্তিপুরের আচার্য, অদ্বৈত আচার্য, সকালবেলা স্নান করে তর্পণ করছে। হঠাৎ করে দেখছেন যে জলের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে কে এই নাম করছে? এই নাম কে করছে? সঙ্গে সঙ্গে উঠিয়ে দেখছেন একজন যুবক, যার গায়ে দাগ। কানের কাছে গিয়ে বললেন, হে হে তুমি কে আছো? উঠো, তুমি তুমি এত সুন্দর নাম করছো, তুমি জেগে উঠো। চোখ খুললেন হারেশ। হারেশ যখন চোখ খুললেন, কি এ কি, তুমি কে? আমি, আমাকে ছুঁয়ে দিলেন, আমি যমুনের ঘরের ছেলে, আমি হারেশ। তুমি হারেশ? না না না, তুমি হারেশ নও। তুমি যত সুন্দর হরি নাম করছো, তুমি হারেশ নও, তুমি হরির দাস। হরি বল, আমি হরি দাস। তোমার গায়ে এগুলো কিসের দাগ? বললো আমি নাম করি তো, ওই জন্য আমার গায়ে এগুলো নামের অলংকার। হরিদাস, এতদিন আমি এত ভক্ত দেখেছি, কিন্তু বেত্রাঘাতকে নামের অলংকার বলে এমন কোনোদিনও দেখিনি। হরিদাস, তুমি যার নাম করছো সে নবদ্বীপে এসেছে, সচি মায়ের কোলে বসে আছে, দেখবে, চলো এসো এসো আমার সঙ্গে চলো। এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেবিয়া, মোদের এই সোনার নবিয়া। হরিবল হরিবল, কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি আয়, মোদের এই সোনার নবিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের এই সোনার। রং ফিরেছে ঢং ফিরেছে, ও তার রং
ফিরেছে ঢং ফিরেছে। এই যে তার রং আর ওই রং নেই, তুমি মনে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলছো বলে কৃষ্ণ কালো না, রং ফিরেছে, ঢংটাও ফিরেছে, আর ছোড়া ভাব নেই, এখন সোজা হয়ে গেছে। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরী, রাধা কৃষ্ণ এক ও একটা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে হয়ে হইল এক কথায়। তার রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা না। তার রং ফিরেছে ঢং ফিরেছে, ও তার কালো এখন চেনা যায়। ওই রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। ও তার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। সেই ব্রজ ভাবে খেলা, ব্রজ রসে ভোলা, ব্রজের সাজে খেলা খেলতে এসেছে হে ভাই। এসেছে ব্রজের বাপ, হরি বল হরি বল। আয় তোরা দেখে দিয়ায় দেখে দিয়ায়, দেখে সোনা মদিনায়। এসেছে ব্রজের বাপ, চলো সোনা মদিনায়, মোদের সোনা মদিনায়, মোদের সোনা মদিনায়, মোদের সোনা মদিনায়। এই বলে শ্রীবাস অঙ্গনে যেই না দরজায় দাঁড়িয়েছেন, অমনি আমার চৈতন্য প্রভু আমার নিমাই বলে উঠলেন, ওগো কে এসেছে গো? এই যে আমার পরম ভক্ত, আমার পরম ভক্ত এসেছে। এই বলে চৈতন্যদেব সঙ্গে সঙ্গে ছুটে গেলেন হরিদাসকে আলিঙ্গন দিবে বলে। যেই না হরিদাসকে আলিঙ্গন দিতে গেছে, হরিদাস অমনি পিছনে সরছে, বলছে প্রভু তুমি আমায় ছুঁয়ো না, আমি নিচে যা। প্রভু বললেন হরিদাস হরিদাস তোমাকে কেউ চিনুক আর না চিনুক আমি চিনি, তুমি তো সেই হরিদাস, হরিদাস নও, হরিদাস তুমি স্বয়ং ব্রহ্মদেব, তুমি স্বয়ং ব্রহ্মা। আর হরিদাস প্রভু তুমি আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না। না হরিদাস তুমি আমার বুকে এসো, তোমাকে বুকে নিয়ে আমি আমার বুক শীতল করি, তোমাকে নিয়ে আমি আমার প্রাণ শীতল করি। হরিদাস তুমি মনে করছো তোমাকে যারা বেত্রাঘাত করেছে তোমার গায়ে আঘাত পাইনি? ওই দেখো যেই না গৌর হরি তার নিজের উত্তরিয়াটা খুলে দিয়ে পিঠটা দেখালেন, দেখলেন যতগুলো দাগ হরিদাসের ঘাড়ে পিঠে মেরেছে, মেরেছে বটে, কিন্তু দাগগুলো উঠেছে আমার গৌর হরির পিঠের মাঝে। নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। এই বলে গৌর হরি হরিদাসকে কণ্ঠেতে ধরিল, কণ্ঠেতে ধরিল। ভক্ত ভগবানের জ্বালা দুরভিত হল। ভক্তের যে জ্বালা ছিল, ভগবানের যে জ্বালা ছিল, সব দুরভিত হয়ে গেল। অমনি হরিদাস মনের আনন্দে গাইতে শুরু করলেন। কি বললেন গো? গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বক্ষণ চৈতন্য মহাপ্রভুর সম্মুখে নয়, সর্বক্ষণ পিছনে পিছনে হরিদাস থাকতেন। কোনোদিনও হরিদাস সামনে যায়নি মহাপ্রভু, সবসময় হরিদাস মহাপ্রভুর পিছনে বা সাইডে মাথা অবনত করে, মাথা নিচু করে, কিরকম অনুরাগ অনুগত্য, সর্বক্ষণ মাথা নিচু করে থাকতেন।
যখন মাথা নিচু করে করে এইরকম বারবার হরিনাম করতেন, যেই দিন জগাই মাথায় উদ্ধার হয়েছিলেন সেই দিনও হরিদাস সঙ্গে গিয়েছিল। যেই দিন জগাই মাথায় উদ্ধার হয়েছিল সেই দিনও সঙ্গে গিয়েছিলেন। শুধু তাই নয়, তারপরেও যেদিন চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন, তোমরা জানো বাবা, চাঁদ কাজী হরিনাম করতে দিব না বলে খোল ভেঙে দিয়েছিল, সেই কাজীকেও নৃসিংহ হয়ে মহাপ্রভু তাকে ভয় দেখিয়েছিলেন। সেই চাঁদ কাজী উদ্ধারের সময় হরিদাস ছিলেন। যত হরিনাম করতেন সর্বক্ষণ, চাপাল গোপাল উদ্ধারের সময় হরিদাস ছিলেন। এইভাবে হরিদাস থাকতে 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 সর্বক্ষণ। একদিন অদ্বৈত আচার্যের যখন পিতৃশ্রাদ্ধ হচ্ছে, ওই পিতৃশ্রাদ্ধের প্রথম যে যজ্ঞের ভাগ মহাপ্রভুর আদেশে তিনি করলেন কি, হরিদাসকে দেওয়া হলো, কারণ তারা জানতেন ইনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। এই অর্পণ করাতে তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায় হরিদাসের কে দেওয়ার জন্য, শ্রাদ্ধের অগ্রভাগ দেওয়ার জন্য তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায় তারা ক্রধান্বিত হলেন। এত বড় স্পর্ধা, যজ্ঞের অগ্রভাগ ওকে দেয়, অদ্বৈত আচার্যকে এক ঘরে করা হলো। অদ্বৈত আচার্য বললেন, এই এক ঘর থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে? বললেন, একটা উপায় আছে। কি? 108 জন ব্রাহ্মণকে বসিয়ে রান্না করে খাওয়াতে হবে, 108 জন ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং যজ্ঞ দক্ষিণা দিতে হবে। অদ্বৈত আচার্য বললেন, ঠিক আছে তাই হবে। আমরা তো অছুত, এক ঘরে হয়ে গেছে, আমরা তো আর কিছু ছুবো না, নাড়বো না, তাহলে আপনারা আমাকে একটা লিস্ট করে দেন, যা যা লিস্ট দেবেন সেই সেই সামগ্রীগুলো আপনাদের কাছে এনে দেব। সামগ্রী আনা হলো, সব লেগেছে, রাধে রাধে, সব লেগেছে, কিন্তু সলাই লেখে, দেশলাই, যেটা দিয়ে আগুন ধরাবে। রান্না সমগ্র জোগাড় যন্ত্রণা হয়েছে, যেই না উনান জ্বালাতে যাবে সলাই আর নেই। যখন সলাই নেই তখন ওই বললো সলাই দাও, বললেন না আপনারা তো একবারেই যা চেয়েছেন দিয়ে দিয়েছি, আর তো দেবো না। তাহলে উনুন জ্বালাবো কি করে? বলে আপনারা ব্রাহ্মণ, আপনাদের বেদ মন্ত্র দ্বারা আপনারা আগুন জ্বালান, এ কি সম্ভব নাকি? বলে কেন সম্ভব নয়? বলে হ্যাঁ সম্ভব। বলে কে পারবে জ্বালাতে? বলে একজন আছে পারবে। বলে কে? বলে কে? হরিদাস। কি? হরিদাস যদি আগুন জ্বালাতে পারে ফু দিয়ে, তাহলে আজ থেকে আমরা মেনে নিব যে সে হরিদাস ব্রহ্ম, সে ব্রাহ্মণ। অদ্বৈত আচার্য চললেন ছুটে হরিদাসের কাছে, হরিদাস চলো, মহাপ্রভুর আদেশ হয়েছে তুমি ফু দিয়ে আগুন ধরাবে। হরিদাস বললেন, আমি মূঢ়, আমি দীন, আমি হীন, আমি কি পারবো আগুন জ্বালাতে? তবে যখন প্রভুর আদেশ হয়েছে, যখন প্রভু আমাকে আদেশ করেছে, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। হরিদাস এসে ওই উনুনের কাছে দাঁড়ালেন। এই হরিদাস, ফু দিতে পারো, কিন্তু ওই কাছ থেকে নয়, 10 হাত দূর থেকে তোমাকে ফু দিতে হবে। হরিদাস পিছনে গিয়ে 10 হাত থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করি চুল্লি মাঝে ফুৎকার দিল, নামের মহিমায় তাহায় আগুন জ্বলিল, নামের মহিমা তাহায় আগুন জ্বলিল। সবাই বললেন ব্রহ্ম হরিদাসের জয়, ব্রহ্ম হরিদাসের জয়। আজ থেকে হরিদাস ব্রাহ্মণ, আজ থেকে হরিদাস ব্রহ্ম। যেই ব্রাহ্মণেরা মন্ত্র দিয়ে ওই আগুন জ্বালাতে পারলো না, হরিদাস আজকে জ্বালিয়েছে। গো, হরিদাস তো স্বয়ং নিজেই ব্রহ্মা, হরিদাস তো নিজেই ব্রহ্মা, ও আগুন জ্বালাতে পারবে না? হ্যাঁ, ও আগুন জ্বালালো। সবাই মেনে নিলেন যে হরিদাস ব্রহ্ম। এই বলে লীলা করতে করতে একদিন মহাপ্রভু করলেন কি, ওই নবদ্বীপ ছেড়ে জগৎকে উদ্ধার করবে বলে, জগৎকে নামে উতরাবে বলে তিনি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন।
যখন সন্ন্যাস গ্রহণ করলেন, একদিকে অদ্বৈতাচার্য কাঁদছেন, একদিকে নিত্যানন্দ কাঁদছেন, একদিকে মা কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। কিভাবে কাঁদছেন? কাঁদিছেন হরিদাস, দুই আঁখি মুদিয়া। ওগো কাঁদিছেন হরিদাস দুটি নয়ন বন্ধ করে, প্রভু এত নাম করে এত জপ করে তোমাকে আমি পেয়েছি, আর তুমি এই নবদ্বীপ ছেড়ে চলে গেলে, সন্ন্যাস হয়ে গেলে, আমাদের কথা একবারও ভাবলে না। তোমাকে দেখে আমি নাম গাইতাম, আমি যদি তোমাকে দেখতে না পাই তাহলে আমি আর কোনোদিনও চোখ খুলবো না। দুই চোখ বন্ধ করে জপের মালা বুকে নিয়ে হরিদাস কাঁদছে, আমি আঁখি তো আর মেলব না গো, আমি আঁখি তো আর মেলব না গো। বলো আঁখি মেলে আর কি বা হেরব, আঁখি তো আর মেলব না গো, আঁখি মেলে আঁখি মেলে আর কি বা হেরব। বলি গৌর শূন্য নদীতে আর কি বা হেরব, আঁখি মেলে আর কি বা হেরব। আমি আঁখি তো আর মেলব না গো। হরিদাস দুটি আঁখি মুদে নাম জপ করছেন আর কাঁদছেন। মহাপ্রভু চলে গেছে, মহাপ্রভু বিরহে কেঁদে যাচ্ছে। যখন কাঁদছে, ওই কান্নার সময় শুনতে পেলেন দুদিন পরে যে ওই নিত্যানন্দ আর অদ্বৈতাচার্য মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে এসছে ভুল পথ দেখিয়ে। ওই জন্য আবার গিয়ে মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভু সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলেন মহাপ্রভু নীলাচলে চলে যাবে, তাই মহাপ্রভু সামনে গিয়ে দাঁড়ালেন, প্রভু আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার গতি কি হবে? মহাপ্রভু চললেন আগে আগে, পিছনে চললেন হরিদাস। নীলাচলে চললেন, জগন্নাথে মহাপ্রভু দুটি বাহু প্রসার করে ডাকছেন, জগন্নাথ মম স্বামী নাম স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী। ভবতু মে ভবতু মে ভবতু মে। মহাপ্রভু জগন্নাথ পুরীতে গেলেন, কিন্তু হরিদাস কোনোদিনও জগন্নাথ মন্দিরে ভিতরে প্রবেশ করেননি। মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন যে তুমি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করো না কেন? বাসুদেবে ঘোষ কহে করি জোর কর, যেই গৌর সেই কৃষ্ণ। বাসুদেব ঘোষ করে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ প্রভু আমি জগন্নাথ কি দেখবো, তোমাকে দেখলেই আমার মনের ইচ্ছে পূর্ণ হয়। এই বলে করলেন কি, ওই জগন্নাথের দন্তকাষ্ঠ, জগন্নাথের দন্তকাষ্ঠ দিয়ে মহাপ্রভু একটা গাছ লাগিয়ে দিলেন। সেই গাছটার নাম তোমরা বাবা জানো, যারা এখনো জগন্নাথে গেছো, এখনো সেই ভজন কুটির আছে। সেই গাছটার নাম হচ্ছে সিদ্ধ বকুল। জগন্নাথ 56 ভোগ হয়, 56 ভোগের মধ্যে দাঁতন দিতে হয়। ওই দাঁতন হচ্ছে বকুল গাছের বৃক্ষের ডাল, আর সেই ডাল নিয়ে এসে জগন্নাথ প্রভুর কুটিরের কাছে পুঁতে দিলেন।
আর ওই গাছকে মহাপ্রভু বললেন যে তুমি প্রসারিত হয়ে আমার হরিদাস, আমার ভক্তকে তুমি রক্ষা করো। কারণ হরিদাসের প্রতিজ্ঞা ছিল সে কোনোদিনও রন্ধন করবে না, হরিদাসের প্রতিজ্ঞা ছিল সে কোনোদিন ঘর বেঁধে থাকবে না, হরিদাসের প্রতিজ্ঞা ছিল সে কোনোদিন সংসার করবে না। তাই কেউ জানুক আর না জানুক ভগবান তো জানে, যার জন্য বকুল গাছকে বলেছিল যে তুমি আমার হরিদাসকে রক্ষা করো। এইদিকে ওই বকুল গাছের তলায় হরিদাস নাম করতেন। ওমা, ও বাবা, মহাপ্রভুর হাতের এখনো লাগানো 3টে গাছ আমাদের এই পশ্চিম বাংলায় আছে, মানে ভারত পশ্চিম বাংলায় 2টো আর জগন্নাথ পুরীতে 1টা। ওই হরিদাসের ওখানে একটা গাছ, সেটার নাম হচ্ছে সিদ্ধ বকুল। আর আরেকটা গাছ আছে, তোমরা জানো? তোমরা যারা মায়াপুরে গেছো, নবদ্বীপে গেছো, মায়াপুরে চাঁদ কাজীর সমাধি যারা দেখেছো কি দেখোনি? ওই চাঁদ কাজীর সমাধির ওপরে একটা গাছ লাগানো আছে, সেটার নাম হচ্ছে বকুল চাপা। সিদ্ধ বকুল হরিদাসের কুটিরের কাছে, আর এখনো আছে ওই মায়াপুরে চাঁদ কাজীর সমাধির ওপরে, সেটা হচ্ছে বকুল চাপা। আর একটা গাছ মহাপ্রভু লাগিয়েছিলেন, এখনো বিদ্যমান, সেটা আমাদের বড় সৌভাগ্য, আমরা মালদাবাসী। সেটা কোথায় আছে জানো? তোমরা মালদার লোক কিন্তু জানো না, এখনো মালদায় আছে। সেই গাছটার নাম হচ্ছে কেলি কদম্ব, সেটা হচ্ছে রামকেলিতে। রামকেলি গোবিন্দ মন্দিরে ঢুকার আগে দেখবে বাঁ হাতে একটা গাছ আছে, ছোট ছোট পাতা, ওটার নাম হচ্ছে কেলি কদম্ব। ওখানে মহাপ্রভু নিজে আজ থেকে 550 বছর আগে লাগিয়েছিল, এখনো বিদ্যমান। তো ওই গোকুল চাপাও আছে চাঁদকাদি সমাধিতে, যারা যায় ওখানে দেখবে অনেক লোক গিয়ে প্রণাম করে। এই কেলি কদম্ব আমাদের রামকেলিতে আছে, আর একটা আছে হরিদাসের সমাধির ওপরে, সেই গাছটা হচ্ছে সিদ্ধ বকুল। ওই সিদ্ধ বকুলের নিচে থেকে থেকে হরিদাস ভজন করে। আর ওই জগন্নাথের যখন রথযাত্রা হয় তখন আনন্দ করে জগন্নাথকে দর্শন করে, আবার আর কোনোদিন দেখে না। তো ওই জগন্নাথকে দর্শন করে আর মহাপ্রভুকে দর্শন করে। মহাপ্রভু আর হরিদাসকে এত ভালোবাসতেন যে যখন হরিদাস মহাপ্রভু জগন্নাথ দর্শন করে হরিদাসের কুটিরে গিয়ে হরিদাসকে প্রতিদিন দর্শন করতেন। যখন হরিদাসকে দর্শন করতেন, হরিদাসকে দর্শন করার জন্য যেতেন। আর মহাপ্রভুর জন্য প্রসাদ, জগন্নাথ মন্দির থেকে প্রসাদ যেত গম্ভীরায়, যেখানে মহাপ্রভু থাকতেন। মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদ পেতেন, তারপরে যেটুকুটা বেঁচে থাকতো সেটা হরিদাসকে সেবার জন্য দিয়ে আসা হতো। সেটা নিয়ে যেত কে? সেটা নিয়ে যেত গোবিন্দ। গোবিন্দ আবার কে? যিনি মহাপ্রভুর গুরুদেবের সেবা করেছিলেন, কেশব ভারতীর সেবা করেছিলেন। সেই গোবিন্দ আবার মহাপ্রভুর সেবা করছেন। সেই গোবিন্দ সেই প্রসাদ নিয়ে প্রতিদিন দুপুরবেলা দিয়ে আসতেন। একবার অন্ন সেবা করতেন আর সারাদিন হরিনাম করতেন। এই বলে প্রতিদিন সেবার প্রসাদ নিয়ে যাচ্ছেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দ মহাপ্রসাদ দিয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। বলি মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, হল হরিদাস মহাপ্রসাদ এনেছি, হরিদাস মহাপ্রসাদ এনেছি, হল হরিদাস আনন্দে ভজন করো, মহাপ্রসাদ আনন্দে ভজন করো, আনন্দে ভজন করো, মহাপ্রসাদ এনেছি। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেল আনন্দিত হইয়া। আনন্দিত হয়ে হরিদাসকে দিতে গেলেন। দিতে গিয়ে দেখছেন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, হরিদাস
হরিদাসকে ঠাকুর করেছে স্বয়ং, যাকে হরিদাস ঠাকুর করেছে স্বয়ং। মন্দ মন্দ কহিতেছে সংখ্যা সংকীর্তন, করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ কহিতেছে সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ মানে ধীরে ধীরে সংকীর্তন করছে। হরিদাস হরিদাস, এ কি তুমি শুয়ে আছো? কোনদিন তো তোমায় শুতে দেখিনি। যেই না বলেছেন হরিদাস তুমি শুয়ে আছো, শুতে দেখিনি। এই দেখো তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, মহাপ্রভু পাঠিয়েছে। গোবিন্দ, তুমি মহাপ্রসাদ এনেছো, তুমি আমায় বড় সমস্যার মধ্যে ফেললে গো। বলে কেন, কি হয়েছে? বলে দেখো মহাপ্রসাদ তো এনেছো, কিন্তু মহাপ্রসাদ আমি গ্রহণ করি কি করে বলো তো? বলে কেন, কি হলো? আহা, ইস, সংখ্যা কীর্তনে জুমে নাই, কেমনে খাইব খাইব মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, কেমনে ফেরাইব। একদিকে আমার সংখ্যা কীর্তন, আমি যে 3 লক্ষ নাম করি, আমার সংখ্যা কীর্তন জুমে নাই, মানে পুরে নাই। আমার সংখ্যা কীর্তন পূর্ণ হয়নি, তা কেমন করে খাবো? আবার মহাপ্রভু প্রসাদ দিয়ে পাঠিয়েছে, সেটা আবার কেমন করে ফেরাবো? আমি সমস্যায় পড়ে গেলাম। ডাঙায় কুমিরই জলে বাঘ। তাই এক কাজ করি, ওই শোনো শোনো, একটু এক মুষ্টি নিয়ে, একটা মাত্র ছোট দানা, প্রসাদের দানা নিয়ে মুখে দিয়ে আবার তিনি নাম জপ করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের দিন গোবিন্দ গিয়ে বললেন, প্রভু, যে হরিদাসকে আমি কোনোদিনও ঘুমাতে দেখিনি, সেই হরিদাস দেখছি ঘুমিয়ে আছে, আর 3 দিন যাবত কোনো অন্ন গ্রহণ করেনি। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন হরিদাসের কুটিরের কাছে। হরিদাস, কি শুনছি তুমি নাকি প্রসাদ গ্রহণ করছো না, তবে কি তোমার কোনো ব্যাধি হয়েছে? যখনই এমন কথা বলেছেন, এই কথা শুনে বলছেন, কি বলছেন? প্রভু হে, প্রভু হে, আমার মনে বড় ব্যথায় আছে, আমি জানাবো তোমার কাছে, জানাবো তোমার কাছে। প্রভু, আমার কোনো ব্যাধি হয়নি প্রভু, আমার শরীর অসুস্থ নয়। হরিদাস, তবে তোমার অসুস্থ কিসে? বলে আমার মন আর বুদ্ধি অসুস্থ। মন বুদ্ধি অসুস্থ? হরিদাস, তোমার বয়স হয়েছে, তোমার বয়স হলে অত নাম করতে নেই, তুমি এক কাজ করো, নামের পরিমাণ কমাও। মহাপ্রভু বলছেন, হরিদাস কেঁদে কেঁদে বলছেন, প্রভু প্রভু, শুনেছি কোন জীবই যদি 21 দিন অন্ন, কলিযুগে 21 দিন যদি অন্ন গ্রহণ না করে, কলিযুগে 21 দিন যদি জল গ্রহণ না করে, তবুও সে বাঁচলে বাঁচতে পারে। কিন্তু তুমি যদি আমাকে নাম করতে বারণ করো, তাহলে যে আমি বাঁচবো না, তাহলে যে আমি বাঁচবো না, আমি যে মরে যাবো। প্রভু, তুমি আমায় নাম করতে বারণ করো না। যখন বললেন আমার শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি হরিদাস, প্রভু শুনো শুনো, আমার এই নিবেদন শুনো, আমার নিবেদন শুনো। কি হয়েছে বলো তো, কি চাও তুমি? হরিদাস, যে সারাদিন 3 লক্ষের ওপরে নাম করে, তার কোনোদিন মনে অসুখ হয়? প্রভু, আমার মন যে নাম করতে দিচ্ছে না, এটাই আমার অসুখ। আমার শরীরের কোনো অসুখ নেই, দেখো দিব্যি শরীর আছে, কিন্তু মন আমার নাম করতে দিচ্ছে না। কেন, কি চাও? প্রভু, যতদিন তোমাকে দেখছি, ততদিন আমার মনে হচ্ছে তুমি বুঝি তোমার নিত্য লীলা সাঙ্গ করবে।
তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি বুঝি এই লীলা শেষ করে তুমি বুঝি তোমার ওই বিরহ, তোমার ওই রাধা বলে কান্না করা, তোমার ওই মাথুরের মতো রাধা রাধা কান্না করা, তা দেখে আমার মনে হচ্ছে তুমি বুঝি তোমার লীলা সাঙ্গ করবে, তুমি বুঝি তোমার লীলা সমাপ্ত করবে। প্রভু প্রভু, আমি তোমাকে ওই তোমার ওই লীলা আমি দেখতে পারবো না প্রভু। তুমি কি চাও? আমি কি চাই? কি চাই জানো? বলে সেই লীলা প্রভু মোরে। প্রভু তুমি আমাকে সেই লীলা কোনোদিনও দেখাবে না, কোনোদিনও দেখাবে না সেই লীলা প্রভু মোরে। ওগো প্রভু না দেখাইবা ওগো সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। ওগো আপনার আগে শরীর পারিবা। ওগো আগে শরীর পাইবা। ওগো আপনার আগে শরীর পারিবা। ওগো আপনার আগে মোর শরীর পাইবা। আমি সেই লীলা দেখব না গো, আমি সেই লীলা দেখিব না গো। তুমি আমার আগে লীলা করে চলে যাবে, আমি সেই লীলা দেখব না গো। তুমি আগে লীলা সম্পাদন করে সম্পাদন করে চলে যাবে, আমি আগে হতে সেই লীলা দেখিব না গো। তোমার অনন্ত লীলা দেখব না হে, তোমার অন্ত লীলা দেখিব না হে। তোমার ওই অনন্ত লীলা আমি আর দেখতে পারবো না। যত দিন যাচ্ছে মনে হচ্ছে তুমি অন্ত করবে, লীলা শেষ করবে, আমি সেই লীলা দেখতে পারবো না। তুমি যখন সন্ন্যাস নিয়েছিলে আমি নয়ন মুদে তোমার জন্য নাম করে কাঁদছিলাম, তোমার ওই শেষ লীলা আমি দেখতে পারবো না। প্রভু কয় হে হরিদাস তুমি যে কিছু মাগিবে, কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাবে। অবশ্য পুরাবে। তুমি কি চাও?
আমি কি চাই জানো? আমি সাধারণের মতো মরতে চাই না। ওই মানুষ মরার সময় যে ছটপট ছটপট করে মরে, আমি ওই রকম ভাবে মরতে চাই না। আমি হৃদয়ে তোমার চরণ দুখানি ধরতে চাই। আমি হৃদয়ে তোমার চরণ ধরবো, নয়নে তোমার বদন ধরবো, এই বলে আমি মরতে চাই। এই বলে প্রণাম করে যেই হরিদাস উঠতে গেলেন, ওমা আর বেশি দেরি নেই গো, হরিদাসের যদি এইটুকুটা না শোনো, আর বেশি নেই, হয়ে গেছে, একটু দাঁড়াও। বুঝতে পেরেছি অনেক রাত হয়ে যাচ্ছে, শীতের রাত্রি। এই বলে যেই না হরিদাস আসছেন, হরিদাস কেঁদে প্রণাম করে যে উঠলেন, অমনি মহাপ্রভু আর নেই। কারণ হরিদাস যে তিনটে জিনিস চাইলেন, তার বেশি কিছু চেয়ে নিলে আর মহাপ্রভু দিতে পারবেন না। কি চাইলেন? প্রথমে চাইলেন, প্রভু তোমার চরণ দুটো আমি হৃদয়ে ধরবো, তোমার বদনটা আমি আমার মুখের সামনে দেখব, আর মুখে হরিনাম করতে করতে আমি দেহ ত্যাগ করব। যেই না এইটা বলেছেন, প্রণাম করেছেন, মাথাটা উঠিয়েছেন, আর মহাপ্রভু আর নেই। পরের দিন আসলেন হরিদাসের কুটিরে। হরিদাস, তুমি ভালো আছো তো? প্রভু, আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। হরিদাস, তোমার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেছো? বলে, না প্রভু, আমি আমার যে রকম সিদ্ধান্ত ছিল আমি সেটাই চাই। তবে ঠিক আছে, বেশ, তুমি 1 লক্ষ নাম করে নামাচার্য হয়েছো, 2 লক্ষ নাম করে তুমি ব্রহ্মচর্য হয়েছো, 3 লক্ষ নাম করে তুমি ইচ্ছা মৃত্যু বর পেয়েছো। তাই যাই হোক, তুমি নাম করে নামের মহিমা প্রকাশ করেছো, তুমি যেটাই চাও সেটাই হবে, বলো কি চাও? প্রভু, তুমি আর দেরি করো না, আমাকে তোমার ওই নাম নিয়ে মুক্ত হতে দাও। এই বলে করলেন কি, হরিদাস ওই বকুল বৃক্ষের তলে বসে বসে মহাপ্রভুকে সামনে বসালেন। মহাপ্রভুকে সামনে বসিয়ে হরিদাস হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। হরিদাস মহাপ্রভু নিজাগ্রেতে বসালা। পদাবলীর কি সৌন্দর্য দেখুন। আমি যেখান থেকে গাইছি কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, গীতা আর ভাগবত, সাধ্য বাসরে এই 3-4টে জিনিস কিন্তু পড়ানো হয় যখন সাধ্য হয়। এখন তো যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে, ওই জন্য গীতা পাঠ দিয়েই সারিয়ে দেয়, কিন্তু এই 4টা জিনিস করতে হয়। আমি হয়তো আশা করছি আজকে গীতা পাঠ হয়েছে। আর যেহেতু ব্রাহ্মণের সাধ্য বাসর, সেই ব্রাহ্মণের সাধ্য বাসরে ব্রাহ্মণ যারা হয় তারাই কিন্তু বেদ মন্ত্রে, যেই দিন পৈতা হয় ওই পৈতার দিনই কিন্তু 4 বেদের শ্রেষ্ঠ জ্ঞান তাদেরকে অর্পণ করা হয়। ওই পৈতার দিনে 4 বেদের নির্যাস, তাহলে তার একটা ব্রাহ্মণ, বেদের ব্যাপারটা চলে আসলো। কিন্তু চৈতন্য চরিতামৃতের যে জিনিসটা পড়ানো হয় সেটা হচ্ছে হরিদাসের নির্যাস। এটা হয়তো অপূর্ণ ছিল, আজকে আমি হয়তো বলে দিলাম। ঈশ্বরের সমস্ত কিছুই পরিপূর্ণ হলো তার আসর, সাধ্য আসরে। তো হরিদাসের মানে চৈতন্য চরিতামৃতে যেটা গাওয়া হয় সেটা হচ্ছে হরিদাসের নির্যাস, পড়া হয় সেটা হরিদাসের নির্যাস। তাই হরিদাস মহাপ্রভুকে সামনে বসালেন, বসিয়ে তার 2 চোখ দুটো নিজ 2 নেত্র ভিঙ্গ প্রভুর মুখপদ্মে দিলাম। প্রভু মানে চৈতন্য মহাপ্রভুর মুখপদ্মে দিলেন। মুখপদ্মে দিয়ে বলছেন, শেষবারের মতো মধু পান করে নে, শেষবারের মতো মধু পান করে নে, কি
ভ্রমর, চোখের মণিগুলো কেমন কালো ভ্রমরের মতো। প্রভুর মুখ পদ্মে দিলা। ভ্রমরেরা কার মধু খায়? পদ্ম ফুলের মধু খায়। তাই হরিদাসের ওই দুটো চোখের মণি, কালো মণি দুটো মহাপ্রভুর বদন কমলে দিলেন। দিয়ে তিনি কাঁদছেন আর বলছেন, কি বলছেন? শেষবারের মতো মধু পান করে নে, শেষবারের মতো মধু পান করে নে, আর তুই ফিরে আসিস না রে। শেষবারের মতো মধু পান করে নে, আর আসিস না এ দেখতে, শেষবারের মতো পান করে নে, আর ফিরে আসিস না রে। পান করে থাক মেতে, আসিস না এ দেখতে, আর আসিস না এ দেখতে, শেষবারের মতো মধু পান করে নে। এবার করলেন কি হরিদাস? ওই মহাপ্রভু যেখানে বসেছিলেন, ওই উঁচু জায়গায় বসেছিলেন আর হরিদাস নিচে ছিলেন। ওই মহাপ্রভুর চরণ দুটো নিয়ে সহৃদয়ে আমি ধরিলে মহাপ্রভুর চরণ। সহৃদয়ে আমি ধরিল মহাপ্রভুর চরণ। সহৃদয়ে, সহৃদয়ে মানে নিজের হৃদয়ে। আমি ধরিলেন মানে এনে ধরলেন প্রভুর ওই পা দুটো নিয়ে। আহা, এমন মৃত্যু গো! পা দুটো নিয়ে হরিদাস নিজে নিজে তার বুকের ওপর উঠালেন। সহৃদয়ে আমি ধরি মহাপ্রভুর চরণ। সহৃদয়ে আমি ধরিল মহাপ্রভুর চরণ। এবার পাশে যারা ভক্তগণ ছিলেন একে একে সবাইকে হাত দিয়ে ইশারা করে ডাকলেন। তার মধ্যে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, আরো যারা ছিলেন পণ্ডিত গোবিন্দ ছিলেন, তাদেরকে একে একে এসে দাঁড়ালেন। সহৃদয়ে আমি ধরিলেন মহাপ্রভুর চরণ। সকল ভক্ত চরণ ধুলি হরিদাস কইল মস্তকে ভূষণ। সকল হরিবল হরিবল হরিবল। চরণ ধুলি হরিদাস করল মস্তকে ধারণ। ওগো ভক্তগণ তোমরা কৃপা করো। ভক্তগণ তোমরা কৃপা করো। যেন গৌর বলে গৌর বলে মরতে ওগো ভক্তগণ তোমরা কৃপা করো। ভগবান বলে ভগবান বলে মরিতে পারে। ভক্তগণ তোমরা আমার কৃপা করো। ও হে প্রভু, তুমি গৌরীর সামনে ওই নয়নে দিয়ে বুকের ওপর পাটা নিয়ে গৌরীকে বলছে, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো, তোমার ওই নামে আমি অপরাধ করেছিলাম প্রভু। হরি বল হরি বল হরি বল।
তুমি আমায় ক্ষমা করো প্রভু, তোমার নাম থেকে ক্ষমা করো। গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের মস্তকে যেই না হাত দিল, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার নামের সহিত প্রাণ করিল উৎকাপন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম হরে হরে। যেই না হরিদাস চরণটা ধরেছিল, হাতটা পড়ে গেল। সমগ্র ভক্তগণ বললেন বাবা, এমন মৃত্যু! মহাপ্রভুর চরণধলি, চরণ বক্ষে মহাপ্রভুর বদন সামনে মহাপ্রভুর নাম, এই নাম গাইতে গাইতে মরলেন। গো হরিদাসের মতো আর কেউ নেই। এই বলে সবাই হাই হাই বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি। এমন সুন্দর মৃত্যু, এমন সৌভাগ্যময় মৃত্যু সবার ভাগ্যে হয় না। এই বলে সবাই যখন দেখছেন মহাপ্রভু দুটি নয়নের জলে ভাসছে, মহাপ্রভুকে বললেন প্রভু তুমি যে বসে আছো যার জন্য, সে তো আর নেই। যখন বললেন নেই, মহাপ্রভু কেঁদে উঠলেন হরিদাস। মহাপ্রভু করলেন কি? হরিদাসের তনু তবে লইল উঠাইয়া, হরিদাসের তনু তবে লইল উঠাইয়া, হরিদাসের তনু তবে লইল উঠাইয়া, হরিদাসের তনু তবে লইল উঠাইয়া। আনন্দে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আনন্দে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আনন্দে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর। ওরে হরিদাসের কলে বর নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার কলে বর ভগবান নাচে রে। হরিদাসের তনু লয়ে ভক্তের তনু কোলে লয়ে ভগবান নাচে রে। ভক্তের তনু কোলে লয়ে হরি বল বলে, ভক্তের তনু কোলে লয়ে হরি বল বলে, ভক্তের তনু কোলে লয়ে হরি বল বলে, ভক্তের তনু কোলে লয়ে হরিদাস নাচে রে। এইবার হরিদাসের দেহটা নিয়ে মহাপ্রভু করলেন কি? সঙ্গে সঙ্গে সমুদ্রে নিয়ে গেলেন। সমুদ্রে গঙ্গা স্নান, সমুদ্রে স্নান করালেন। আর স্নান করানোর পরে বললেন আজ থেকে এই সমুদ্র, যেটা আমরা স্বর্গের দুয়ার বলি, যারা পুরী গিয়েছেন ঘুরতে গিয়ে দেখবেন একটা মহাপ্রভুর বিগ্রহ সমুদ্রের দিকে পাতা আছে, ওই সমুদ্রের মাঝখানেই স্নান করালেন এবং বললেন আজ থেকে এই স্থান হলো পৃথিবীর সব থেকে পুণ্যময় ভূমি। আজ থেকে এই জায়গার নাম হলেন স্বর্গের দুয়ার। এই বলে মহাপ্রভু নিজে বালু খনন করে হরিদাসকে বসিয়ে নিজে সহস্তে প্রভু বালু দিলেন হরিদাসের গায়ে। বালু দিতে দিতে যখন আবক্ষ বক্ষ অব্দি দেওয়া হয়ে গেছে, মস্তকটা আছে, ওই মস্তকের দেখে মহাপ্রভু বললেন এমন মধুমাখানা কে শোনাবে মধু, আমার মধুমাখানা, 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 মধুমাখানা কে শোনাবে। আমার ভক্ত চলে গেল, এমন মধুমাখা যে সারাদিন আমায় নাম শোনাতো, আমাকে এখন আর কে নাম শোনাবে, কে নাম শোনাবে?
সমগ্র ভক্তগণ ওই সমুদ্রতে সুন্দর করে সমাধিস্থ করলেন। মহাপ্রভু বললেন, আজ থেকে এই সমুদ্র হলেন সর্বপূর্ণ ক্ষেত্র। এই সমুদ্রে যারা স্নান করবেন তাদের পাপ ধৌত হবে। হরিদাসের নাম যারা শ্রবণ করবেন, হরিদাসের নির্যাস লীলা যারা শ্রবণ করবেন তাদের পাপ ধৌত হবে। হরিদাসের নাম কীর্তন যারা শ্রবণ করবেন, যে লীলা প্রসঙ্গে সে সাধ্য বাসনে হবে, সে যদি অনেক পাপাচ্ছন্ন হয় তবুও তাকে মহাপ্রভু কৃপা করে তার চরণে আশ্রয় দেবেন। তাই গৌর এই বলে মহাপ্রভু করলেন কি, ওই যেখানে প্রসাদ বিক্রি হয় সেই প্রসাদ বিক্রি হয় জগন্নাথ মন্দিরের দ্বারের সামনে গিয়ে নিজের আঁচল পেতে হরিদাসের অনুষ্ঠান করার জন্য ভক্তগণের কাছে আঁচল পেতে ভক্ত সেবার জন্য তিনি ভিক্ষা করলেন। ওগো ভক্তগণ, আমাকে তোমরা দাও, আমি আমার হরিদাসের শেষ কৃত্য সম্পন্ন করব। এই বলে হরিদাসের শেষ কৃত্য সম্পন্ন করে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তকে সেবা করালেন। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। ইহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী, ইহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ইহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী, ইহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। সবাই বলে জয় 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 হরিদাস, সবাই বলে জয় 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 হরিদাস। কেহ করিল হরি নামের প্রকাশ, কেহ করিল হরি নামের প্রকাশ। সবাই মিলে জয় রাম, সবাই মিলে জয় রাম, সবাই মিলে জয় রাম, সবাই মিলে জয় রাম। রামাচার্য হরিদাসের সবাই মিলে জয় রাম, রামাচার্য হরিদাসের সবাই মিলে জয় রাম। রামাচার্য হরিদাসের প্রেমানন্দ বাহু তুলে, হরিদাসের প্রেমানন্দ বাহু তুলে, হরিদাসের প্রেমানন্দ বাহু তুলে, হরিদাসের সবাই মিলে জয় রাম। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল, গৌর নিবাস বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল, হরি হরি বল। নিত্যানন্দ বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, 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 হরি বল। জয় রাধে, 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 জয় রাম। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রীরাম, জয় শ্রী রাধে।